ওয়েলকাম টু আরএম বায়োলজি। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব নিট 2024-এর এআইকিউ কাট অফ নিয়ে। রেজাল্টের পর এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিএইচএমএস অর্থাৎ নিট থেকে যতগুলো জায়গায় যাওয়া যায় তাদের কাট অফ কেমন হতে পারে এআইকিউতে রেজাল্টের পরে। তোমরা প্রত্যেকেই জানো যে এবছর নিটে কিছু ডিসিমিলারিটি আছে, অনেক ক্ষেত্রে ডিসিমিলারিটিগুলো দেখা যাচ্ছে, সেটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, কেসও হয়েছে, দেখা যাক কি হয়। আজকের ভিডিওতে তোমরা এআইকিউ কাট অফ পাবে, তার সাথে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু আমি স্টেট কোটা সেভ ফোর একটা প্রেডিক্ট করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তীতে রেজাল্টের পরে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো মেডিকেল কলেজ আছে তাদের কাট অফ কেমন যেতে পারে আমি কিন্তু ডিসকাস করে দেবো, এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা কি করে তৈরি করবে সব কিছু জানতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো, সেটা হচ্ছে গভর্নমেন্ট এমবিবিএস কাট অফ 2024-এর জন্য এআইকিউতে, অর্থাৎ 85% যে কোটা হয় স্টেটের সেটা বাদে 15% যে কোটা হয় প্রতিটা স্টেটে 15% এআইকিউতে যায়। সেই 15% এআইকিউর জন্য কাট অফ কি হতে পারে সেটা যদি আমরা প্রেডিক্ট করি, আমার পার্সোনাল মতামত জেনারেল বা ইউআর ক্যাটাগরির জন্য 640 নাম্বার কিন্তু মাস্ট লাগবে। 640, এর থেকে একটু হয়তো কমতে পারে, সেটা 635 যেতে পারে, কারণ এআইকিউতে এখন স্ট্রে রাউন্ড হয়, সেটা পরের কথা, কিন্তু 640 একটা সেফ স্কোর। যারা ওবিসি ক্যান্ডিডেট সেটা কিন্তু 637 হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 635, এসসিদের জন্য 535 এবং এসটিদের জন্য কিন্তু 510। এটা সম্পূর্ণ যারা এমবিবিএস করতে চাইছো তাদের জন্য। পরবর্তীতে যদি আমরা বিডিএস দেখে নিই, বিডিএস কাট অফ অর্থাৎ গভর্নমেন্টের যেটা বিডিএস কাট অফ, অর্থাৎ আমরা বিডিএস কাট অফটা যদি দেখি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো, জেনারেল বা যেটা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 585 একটা সেফ স্কোর, ওবিসি হলে সেই স্কোরটা 570 প্রয়োজন, ইডাব্লিউএস হলে 565, এসসি হলে 470, এসটি হলে 380, এটা কিন্তু প্রয়োজন। পরবর্তীতে দেখো বিএমএস, অর্থাৎ এটাকে আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স বলা হয়, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স। এই ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স যদি কেউ ভর্তি হতে চাও, তার স্কোর যদি 580 থাকে সে কিন্তু এআইকিউতে চান্স পেতে পারে। ওবিসি হলে 562, ইডাব্লিউএস হলে 558, এসসি হলে 460 এবং এসটি হলে 380। তারপর আরও একটি কোর্স আছে, সেটাও নিট থেকে নেওয়া হয়, সেটা হচ্ছে বিএইচএমএস অর্থাৎ ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স, অর্থাৎ যেটাকে হোমিওপ্যাথি ডাক্তার বলা হয়। সেক্ষেত্রে যদি এআইকিউতে তোমরা চান্স পেতে চাও তার জন্য 510 প্রয়োজন ইউআর ক্যান্ডিডেটদের, ওবিসি ক্যান্ডিডেট হলে 490 প্রয়োজন, ইডাব্লিউএস হলে 480 প্রয়োজন, এসসি হলে 415 প্রয়োজন, এসটি হলে 325 প্রয়োজন। অর্থাৎ আমরা কি কি প্রেডিক্ট করলাম, আমরা প্রেডিক্ট করলাম এমবিবিএস, বিএইচএমএস, দেখো অলরেডি তোমরা বিএইচএমএসটা দেখতেই পাচ্ছ, বিডিএস প্রেডিক্ট করলাম এবং বিএএমএস কিন্তু প্রেডিক্ট করলাম। ঠিক আছে, সবগুলোর প্রেডিকশন কিন্তু 15% এআইকিউ কোটা, 15% এআইকিউ অর্থাৎ অল ইন্ডিয়া কোটাতে যদি মার্কস এরকম থাকে তোমরা কিন্তু চান্সটা পেতেই পারো। এরপর আমি তোমাদের যেমনটি জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের সেফ স্কোর আমি প্রেডিক্ট করবো। তো ওয়েস্ট বেঙ্গলের সেফ স্কোর কত হবে ধরো দেখে নিই। দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য, ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট নিড ইউজি কাট অফ থাকে 2024-এ, যেটাকে আমরা স্টেট কোটা বলি, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা অর্থাৎ 85%, 100%-এর মধ্যে 85%কে আমরা স্টেট কোটা বলি, 85%। তো মোটামুটি 612 পর্যন্ত মার্কস যাদের আছে, 612, ঠিক আছে, তারা কিন্তু এমবিবিএস মাস্ট পাচ্ছ, এমবিবিএস পাচ্ছ। এর থেকে একটু কম যাদের আছে, ধরে নাও মোটামুটি 590 যাদের নিচে আছে তারা কিন্তু বিডিএস পেতে পারো। জেনারেল ক্যান্ডিডেট 590 নিচে যাদের তারা কিন্তু বিডিএস পেতে পারো। এমবিবিএস এর জন্য ওবিসি এ ও বি রেসপেক্টিভলি বা ইরেসপেক্টিভলি যদি আমরা বলি 595 কিন্তু মার্কস লাগবে, এটা কিন্তু এমবিবিএস এর জন্য। এমবিবিএস যদি এর নিচে থাকে, মোটামুটি ধরে নাও 580 কাছাকাছি মার্কস যদি তোমাদের থাকে, যারা ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু বিডিএস পেতে পারো। ওবিসি ক্যান্ডিডেট 580-85 মার্কস থাকলে তোমরা কিন্তু আশা করতে পারো তোমরা একটা বিডিএস সিট গভর্নমেন্টে পাচ্ছ। তারপর যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট, সেক্ষেত্রে একই বলবো, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এই মার্কসটা এমবিবিএস এর জন্য। বিডিএস এর জন্য কিন্তু মোটামুটি 580 বা 575 এটা কিন্তু হতে পারে। তারপরে যদি আমরা দেখি এসসির জন্য 515 লাগছে, এমবিবিএস এর জন্য একদম সেফ স্কোর, ঠিক আছে, এর থেকে কমেও হয়ে যেতে পারে, কারণ স্টে রাউন্ড আছে, থার্ড রাউন্ড আছে, বোথ মানে সমস্ত ক্ষেত্রেই, প্রতিটা ক্ষেত্রের থেকে কম হতে পারে, কিন্তু এটা সেফ স্কোর বলছি আমি। আর যদি বিডিএস হতে চাই এসসিদের জন্য, বিডিএস মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 490-80 এরকম থাকলে কিন্তু
বিডিএস পেয়ে যেতে পারো। এসটিদের ক্ষেত্রে এমবিবিএস এর জন্য লাগছে 385 নম্বর, এবং এটাতে যদি বিডিএসটা হয়, এসটিদের বিডিএস মোটামুটি ধরে রাখতে পারো 310-15তে কিন্তু বিডিএসও পেয়ে যেতে পারে। তো মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এটাই সেফ স্কোর। পরবর্তীতে আমরা প্রতিটা কলেজ ধরে ধরে সেফ স্কোর প্রেডিক্ট করব। তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, এবং যাদের ডকুমেন্টস এখনো রেডি হয়নি, যারা কাউন্সিলিং এর জন্য অর্থাৎ এই স্কোরে আছো, তারা অবশ্যই কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, বা এই একটু কম আছো বা এইদিকে যে বিডিএস করে আছো তারাও কিন্তু কাউন্সিলিং অবশ্যই অ্যাটেন্ড করো। কাউন্সিলিং এর জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়, সেগুলো কি কি প্রয়োজন আমি কিন্তু বলে দেবো। এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত।